নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন পুর দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে কয়েক চামচ চিনি নিয়ে নেব। তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী নেবেন। আর চিনিটা আমি কড়াইতে নেড়ে একটু ক্যারামেল তৈরি করে নেব, তবে খুব বেশি পোড়াবো না, হালকা লালচে করে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব দুধ। এখানে আমি হাফ লিটার দুধ আগেই একটু জাল দিয়ে মোটা করে রেখেছিলাম। এবার এখানে এটা খুব ভালো করে মিশিয়ে আরও গাঢ় করে ফুটিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব খোয়া ক্ষীর। এখানে আমি 500 গ্রাম দুধের সঙ্গে 50 গ্রাম খোয়া ক্ষীর দিয়েছি, আর এটা দিলে কিন্তু টেস্টটা আরও খুবই ভালো হবে। এবার এখানে আমি খুব ভালো করে এটা নেড়াচাড়া করতে থাকবো, নাহলে তলায় লেগে যাবে। আর এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা ক্ষীরের পর্যায়ে এসে যাবে। এটা ঠিক কতটা ঘনত্ব হয়েছে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি খোয়া ক্ষীর ছাড়া। এটা অনেকটাই শুকিয়ে এসেছে আর অনেকটাই কালার চেঞ্জও হয়ে গিয়েছে। এভাবে এটা খুব ভালো করে হয়ে যাওয়ার পর তুলে নেব আমি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রেতে পরিমাণ মতো ময়দা। আমি এখানে ময়দা নিচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দার জায়গায় চালের গুঁড়িটাও নিতে পারেন। এবার এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিয়ে দেবো গরম জল। এখানে জলটা কিন্তু প্রচণ্ড গরম দিয়েছি আমি, টকবক করে ফুটছিল। এবার এটা খুব ভালো করে আমি মেখে একটা ড্রো বানিয়ে নেব। আর যতটা গরম জল দিয়েছি সেটা দিলে কিন্তু এটা ভীষণ নরম হবে। এবার এর থেকে আমি একটু একটু করে লেচি কেটে প্রথমে ঠিক এভাবে মুড়ব, তারপরে একটু খুরুই মতো বানিয়ে নেব, ঠিক এরম করে সুন্দর করে। এভাবে আমার বানানো হয়ে গিয়েছে। এবার যে পুরটা আমি বানালাম ক্ষীরের পুরটা আমি এখানে অ্যাড করে দেব। এবার প্রথমে এদিকতে মুড়ে দু সাইডতে এভাবে মুড়ে নেব, ঠিক সিঙাড়ের মতো দেখতে লাগছে 3 কোনা। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে কুকারের মধ্যে আগেই জল দিয়ে গরম করতে দিয়েছিলাম, আর তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম। এবার এখানে আমি পিঠাগুলো অ্যাড করে দেব, দিয়ে এটা আমি কিছুক্ষণ ভাপাতে দেব। কিছুক্ষণ পরে এটা আমি খুলে দেখে নেব কেমন হয়েছে। এগুলো আমার একদম পারফেক্ট হয়েছে। আপনারা তো সবসময় নারকেলের পুর দিয়ে পিঠে খেয়েছেন, একবার এই ক্ষীরের পুর দিয়ে পিঠে খেয়ে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, ভীষণ ভালো খেতে লাগবে। আর তাছাড়া টেস্ট বদলানোর জন্য কোনো সময় এভাবেও পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার ক্ষীরের পুর দিয়ে সিঙাড়া পিঠে রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।